হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই তো আজকে প্রায় সকাল 11:30 থেকে 12টা বাজে। তো সবাই রওনা হলাম মামাতো নানাদের বিয়েতে যাওয়ার জন্য। তো এই তো আমার হাজব্যান্ড বাহিরে দাঁড়ায় ফোনে কথা বলতেছে কার সাথে যেন। আর এদিকে আমার মেজ বাসুরের মেয়েরা ওরও বাসা থেকে বের হচ্ছে রেডি হয়ে। তো এখন যাচ্ছি ছোট জালের কাছে। ছোট যাও রেডি হয়েছে, তো সবাই মিলে এখন চলে যাব। আসলে যাওয়ার কোনো প্রোগ্রামই ছিল না, গতকাল গায়ে হলুদ ছিল। তো আমাদের দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য, বাসা অনেক কাজ ছিল, তাই সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাব না। তো আজকে 11:30টার দিকে মেজে বাসু বলতেছে ওই বাড়ি থেকে শুধু ফোন দিতে আছে সবাই যাওয়ার জন্য। তো কি করব, করার কিছু নেই। তো সবাই রেডি হয়ে যে বের হয়ে গেলাম। তো পরে এই যে এখানে আমি, আমার মেজে বাসুর মেয়ে আর আমার মেয়ে সবাই চলে আসলাম ওই বাড়িতে। এসে দেখি অলরেডি কনেকে সাজাচ্ছে। তা আসলে কনে দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। আল্লাহ সবাইকে একরকম বানায় না, যে যেমন সে তেমনই সুন্দর। আল্লাহ সবাইকে তার নিজ ইচ্ছাতেই সৃষ্টি করছে। তো এই যে ওকে সাজানো হচ্ছে। বরের বাড়ি থেকে মেহমান চলে আসছে। তো এর মাঝে আমরা খাওয়া দাওয়া করে নিলাম, ওইটা ভিডিও করা হয় নাই। আমরা যখন গাড়ি থেকে নামলাম তখনই কিন্তু ঝুম বৃষ্টি। বাড়ি থেকে বের হলাম রোদ ছিল, কিন্তু এখানে আসার পর দেখি ঝুম বৃষ্টি। তারপর কি করব, আমরা আগে খাওয়া দাওয়া করে নিলাম, পরে বড় পক্ষ চলে আসলো। এদিকে কনেকে সাজানো হচ্ছে। তো মাশাআল্লাহ সাজানোর পর ভালোই লাগতেছে। এই যে আমাদের বর। তো মাশাআল্লাহ বরকেও দেখতে ভালোই লাগে। ও কিন্তু একজন মালানা। এগিয়ে সবাই, তারপর এই যে আমরা ওখান থেকে বাড়িতে চলে আসলাম। তো সকালে রান্না বান্না করে গেলাম না। সকালে আমি কিছু মাংস বের করলাম ফ্রিজ থেকে, ওগুলো রান্না করব তাই। তো সন্ধ্যা হলো আস্তে আস্তে। এসে কী করবো, তো মাংসগুলা সব কিছু কাটাকুটি করে মাংসটা এখন বসিয়ে দিব, যাতে সকালবেলা আর না রান্না করা লাগে। এখন রান্না করলে অলরেডি সকালের কালকেরটা হয়ে যাবে। তো আমি গরু মাংসের সাথে কিছু আলু দিলাম, এই তো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যাবতীয় মশলা যা লাগে সব কিছু দিয়ে এখানে একটু মেখে নেব। সারাদিন ওখানে ছিলাম, শরীরটা খুবই খারাপ লাগতেছিল। তারপরেও করার কিছু নেই, রান্না করতে হবে, কিন্তু এখন কেউ খাবে না। তারপর ভাবলাম যে সকালে আবার মাংসটা ফ্রিজে রাখলে আবার নামানো রান্না করবো। তো গরুর মাংস যতটা বেশি কষানো হয় ততই ভালো লাগে। তো ভাবলাম যে একটু ভালো করে কষিয়ে রাত্রে রেখে দিই, কালকেই পুরোপুরি ইয়ে করা যাবে আর কি। এই তো আমি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তেল, হলুদ, মরিচ সব কিছু একসাথে দিয়ে এখন একটু মেখে নিব। আমার বাসায় খুবই ঝামেলা, এদিক দিয়ে রাজমিস্ত্রি, এদিক দিয়ে স্যানিটারি মিস্ত্রি, পুরোটা বাসায় খুবই অবস্থা খারাপ। শরীরটা অতটা ভালো নেই। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেকটা কাজের চাপে ঠিকমতো ভিডিও করতে পারি না, আর ভিডিও এডিটিংও করতে পারি না, তাই ভিডিওগুলো দেওয়া হয় না।
তো যতটুকু সম্ভব পারি আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো কেমন হয় প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও জানাবেন। হয়তো বা সবার কাছে আমার ভিডিওটা ভালো লাগে না, আবার কারোর কাছে লাগে। তো যাই হোক, যার যার ধ্যান ধারণা যেমন। তো আমি মাংসটা চুলায় বসিয়ে দিলাম, একটু ঢাকনা দিয়ে দিলাম। তো এর মধ্যে দেখাচ্ছি আমি আজকে অনলাইন থেকে একটা ব্লেন্ডার অর্ডার করছিলাম। আমার হাজব্যান্ড বিদেশ থেকে একটা আনছিল, কিন্তু ভালো হয় নাই। তো আমি আজকে এটা অনলাইন থেকে অর্ডার করলাম। তো দেখি ফলাফল কেমন। এর প্রথমে আমি একটু আদা পেস্ট করে নিলাম, দেখি। এটা মাশাআল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয় নাই, যতটুকু হয়েছে। এটা আমার মাংসটা কষানো প্রায় হয়ে আসছে। পুরোপুরি ইয়ে করবো না, একটু হালকা কষিয়ে পরে রেখে দিব। তো যারা বড় বড় ইউজার আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, আসলে তাদের সাথে তুলনা করলে হয় না। আমরা ছোট ছোট ইউজার, সবাই একটু সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। সবাই সবার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন, ব্যাস এতটুকুই আশা করি আপনাদের কাছে। আর প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই তো সকালবেলা আবার উঠে মাংসটা পুরোপুরি রেডি করলাম। আল্লাহ হাফেজ।